অ্যানির গাড়িতে ৮০ লাখ নাকি ১৫ লাখ টাকা পাওয়া গেল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল নানা মত। তবে জানা যায় লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপির প্রার্থী অ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তার পিএস বদরুল আলম শ্যামলকে আটক করা হয়। বৈধ কাগজপত্র থাকায় যাচাই বাছাই শেষে ছেড়ে দেয় যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। মানে সবগুলো গাড়িকে চেক করা হয়েছে, এর ভিতরে এই গাড়িটাও আসে। পরে গাড়িটা চেক করার অবস্থায় একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় এবং এখানে কিছু টাকা ছিল। পরবর্তীতে যেহেতু টাকা ছিল, আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, বাট ওখানে কত টাকা ছিল তারা এটা বলতে পারে নাই। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসে, উনি কোর্ট পরিচালনা করেন। তারপর ওখানে দেখেন যে ওখানে ১৫ লাখ টাকা মতো ছিল। এর আগে শহরের ঝুমুর এলাকা থেকে চেকপোস্টে ১৫ লাখ টাকা সহ গাড়িটি আটক করে যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য শাহরিমা আক্তার নওরিন কাগজপত্র যাচাই বাছাই শেষে শ্যামলকে ছেড়ে দেয়। এ বিষয়ে অ্যানি চৌধুরী তার ফেসবুকে জানান তার নির্বাচনী এজেন্ট কেন্দ্র ফি বাবদ এই টাকা ব্যবহার করছেন। যে নিউজ সেটি হলো যে আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে ১৫ লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল গুজব থেকে দেশের জনগণকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।